এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এখন তুমি যদি সেখানে প্রেজেন্ট না থাকো তাহলে সেটা অড দেখায় না। আর তাছাড়া ম্যাডাম অফেন্ডেড ফিল করতে পারে। প্র্যাকটিস করছি, আর বিরক্ত করো না। হ্যাঁ, কি প্র্যাকটিস করছো? আমি দেখতে পাচ্ছি তুমি প্র্যাকটিস করছো ইচ্ছে, কিন্তু তুমি জানো না এটা তোমার কত বড় ক্ষতি করেছিল। ইচ্ছে তুমি কি একটু আমার কথা শুনবে না? কেন? আমি তোমার ক্যারিয়ারে কোনোদিনও কোনো বাধা দিয়েছি? তাহলে তুমি কেন দিচ্ছ? হ্যাঁ, মানে না বোঝার মতো তো কিছু বলিনি। আজ নতুন বছরের দিনে এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি প্রজেক্ট সাইট ভিজিটে গেছিলে। কোথায়? আমি তো তোমাকে আটকাইনি, তোমার কাজ নিয়ে কোনোদিনও কোনো প্রশ্ন তুলিনি। তাহলে তুমি কেন তুলছো? ইচ্ছে এটার সাথে তুমি নিজের সিচুয়েশনে তুলনা করছো। ইচ্ছে তোমার সিচুয়েশনটা কতটা সিরিয়াস তুমি জানো? এটার জন্য যে তুমি শুধু মা হতে পারবে না তা না, আরো অনেক কিছু হতে পারে। সংসারের কাজকর্ম করতে পারবে না, তোমার লাইফ রিস্ক অবধি হতে পারে। আমি কেয়ার করি না আর্য। মা হওয়া না হওয়া, সংসার করা না করা, আমি কিচ্ছু নিয়ে কেয়ার করি না। সরো, আমাকে প্র্যাকটিস করতে দাও। সরো। তুমি প্র্যাকটিস করতে পারবে না। এটা কিন্তু ঠিক করছো না আর্য। তোমার হিয়া ম্যাডাম কিন্তু যখন যেটা চান সেটা করতে পারে। মানে না, এখানে ম্যাডামের কথা আসছে কোত্থেকে? উনি কোথায় আর কোথায় তুমি? উনি করেন বিজনেস আর তুমি সংসার সামলাও ইচ্ছে। তোমাদের দুজনের মতো তুলনা কেন হচ্ছে? হ্যাঁ, তুমি কি মনে করো? হ্যাঁ, বাড়ির বউরা শুধু বাচ্চা কাচ্চা সংসার সামলাতে পারে, আর বাকি মেয়েরা তোমার হিয়া ম্যাডামের মতো অফিস সামলাতে পারে, তাই না? আবার তুমি আমাকে ভুল বুঝছো ইচ্ছে। আমি সেটা বলতে চাইনি। তোমার আমাকে যা বোঝানো তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো আর্য। এই দু ধরনের মেয়েরা ছাড়াও আরেক ধরনের মেয়েরা হয় যারা দুটোই করতে পারে, আর আমি সেই ধরনের নই। শোনো না, এই যে তুমি ভাবো না যে যারা কেরিয়ার বানায় তারা সংসার করতে পারে না, আজকের দিনে আমি তোমাকে বলে রাখি, তোমার এই ভুল ভাবনাটা আমি বদলেই ছাড়ব। রিঙেও জিতব আর সংসারেও জিতব। তোমার ওই হিয়া ম্যাডামের থেকে অনেক বেটারই পারব। নিন, স্নান করিয়ে সাদা থান পরিয়ে দিন। আমি আসি। মা, কি হলো? কি হলো? দেখবো আমি স্বপ্নেও ভাবিনি রে, আমি স্বপ্নেও ভাবিনি। ঠাকুর কি ভাব করেছি আমি, কি ভাব করেছি ঠাকুর, কি ভাব করছি। বাবা কলি মা, ও বাবা এসব কি? বাবা এসব কি করে হলো? ও বাবা, দিদি কথা বল না। চুপ করে আছিস কেন? কথা বল না দিদি। এই, তোর বরকে কে মারলো? আর ওদিকে পুলিশ তো স্বর্ণকে ধরে নিয়ে গেছে। এই দিদি, চিন্তা করিস না মা, স্বর্ণের সাথে আমরা আছি, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু
দিদি দেখ, আমরা তো সবাই আছি তোর পাশে। আমরা তো জানি ওই মানুষটা কেমন ছিল, কম অত্যাচার তো করেনি সে। কিন্তু বিশ্বাস কর, স্বর্ণ ওকেই শাস্তি দিতে পারে না। ও এই খুনটা করেনি রে, বিশ্বাস করতে, ও খুনটা করেনি। জানি তো, আমি জানি রে বোন। ওই লোকটা আমার জীবনটা নরক করে দিয়েছিল না, তাই ওর পাপের শাস্তি পেয়েছে, পাপের শাস্তি পেয়েছে। আরে মা, আমরাই তোর জীবনটাকে নরক করে দিলাম রে মা। আমরা যদি চাইতাম না, ওই শয়তানটাকে তোর জীবন থেকে দূর করে দিতে পারতাম। আমরা পারিনি। মা, আমি তো এবার থেকে সারা জীবনের মতো তোমাদের ওপর বোঝা হয়ে গেল। আমি কি করে থাকবো মা? আমি কিভাবে থাকবো? আমার কাছে থাকবি, তোর বাবার কাছে থাকবি মা। বোঝা না, তোরা ওদের বোঝা না রে মা, তোরা ওদের বোঝা না, তোরা ওদের বোঝা না। এই দিদি, তুই একদম ভাবিস না এইসব নিয়ে, তুই একদম ভাবিস না। আমি তো আছি, তুই আমার সাথে আমার বাড়িতে গিয়ে থাকবি। হ্যাঁ, তুই আমার বাড়িতে থাকবি। হ্যাঁ, কিন্তু তার আগে আমাদের পুলিশের কাছে যেতে হবে, গিয়ে সবটা বোঝাতে হবে ওনাদের। হ্যাঁ মা, তুই চ চ চ। ছেলেটা এত সুন্দর খবর দিল, আর আজই কিনা এত বড় একটা ঝামেলা। তুই চল মা, দেরি করিস না। শিবানী, চলো, অলিমাকে ঘরের ভিতরে নিয়ে যাও। চল মা, চল 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 চল। আয় চল, আয়। আমি সংসার